দর্শকদের ঠাঁই নাই, ঠাঁই নাই, ঠাঁই নাই। We want justice. এই দেবীর পক্ষে বিচার চাই, বিচার চাই, বিচার চাই। We want justice. আজকেই ওপেন হয়ে গেল ভারতের সবথেকে বড় দুর্গাপূজা প্যান্ডেল। মাতৃ প্রতিমাটা খুব সুন্দর হয়েছে, আর মাতৃ প্রতিমাকে পরানো হয়েছে প্রায় 85 কিলো সোনার গহনা। প্যান্ডেল তো খুব ভালো লাগছে। কেমন মনে হলো? ভালো মনে হলো, কিন্তু মনের দিক দিয়ে কোনো শান্তি নেই। কোথা থেকে এসেছেন? আমি দুর্গাপুর থেকে এসেছি। আমার মুখ দিয়ে নয়, আপনাদের মুখেই অলরেডি ছড়িয়ে গেছে ভারতবর্ষে 1 নম্বর পুজো হতে চলেছে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর ভালো তো থাকতেই হবে, কারণ আজকে হচ্ছে ভারতের সব থেকে বড় দুর্গাপূজা প্যান্ডেলের উদ্বোধন। আর তাই চলে এসেছি কল্যাণী ITI মোড়। আর এই মুহূর্তে এই জায়গাটার ভিড়টা তোমার কি দেখো, জাস্ট অবাক হয়ে যাবে। প্যান্ডেলের সামনে, আর ভিড়টা দেখো, জাস্ট প্যান্ডেলের সামনে জনজোয়ার নেমেছে ভাই। এই মুহূর্তে যদি এতটা ভিড় হয়, তাহলে আর একটু পরে ভাবো যখন উদ্বোধন হয়ে যাবে তখন কতটা ভিড় হবে। জাস্ট জনজোয়ার নেমেছে ভাই। প্যান্ডেলের ফার্স্ট লুকটা দেখো, মানে লাইটটা জ্বেলে দেওয়ার পরে কতটা সুন্দর লাগছে প্যান্ডেলটা, নিয়ে যাচ্ছে ভাই। বুঝতেই পারেনি যে প্যান্ডেলের লাইটটা এত সুন্দর হবে। প্রত্যেক বছরই প্যান্ডেলের সামনে এই ফোয়ারাটা থাকে, আর সত্যি বলছি ফোয়ারাটা কিন্তু প্যান্ডেলের সৌন্দর্যটা আরো বাড়িয়ে দেয়। কত সুন্দর লাগছে দেখো দেখতে, বিভিন্ন কালারের লাইট জ্বলে এখানে, দারুণ লাগে দেখতে। আর বেশ বড় আকারের করা হয় কিন্তু এটা, আর এবারও দেখো কতটা বড় করা হয়েছে। একটু পরেই উদ্বোধন, আর এই মুহূর্তে প্যান্ডেলের সামনে জনজোয়ারটা দেখো, যা কত মানুষ থেকে ওয়েট করে আছে প্যান্ডেলের বাইরে। উদ্বোধন হলেই কিন্তু আজকে ঢুকতে দেওয়া হবে। আর আজকের পর কিন্তু তোমরা আবার ফাইনালি ওপেন হয়ে গেল ভারতের সব থেকে বড় দুর্গাপূজা প্যান্ডেল কল্যাণী ITI মোড়ে অরুণ মন্দির। চতুর্থীতে তোর শুভ আগমন, পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন, লুমেরাসি এবার তোরা বাসন। চতুর্থীতে তোর শুভ আগমন, পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন, লুমেরাসি এবার তোরা বাসন। উমা সাথে মোদের থাক, করুক মোদের প্রাঙ্গণ। ও মা দুর্গা আজ ভক্তি ভরে, প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে, দে মোদের ঠাই তোর চরণ তলে। অষ্টমীতে মাগো তোর অঞ্জলি, সন্ধি পুজোর মাহাতো না ভুলি, নবমীর আরতির কি যে চমক, দে মা তুই শক্তি পথ কর না আলোক। অষ্টমীতে মাগো তোর অঞ্জলি, সন্ধি পুজোর মাহাতো না ভুলি, নবমীর আরতির কি যে চমক, দে মা তুই শক্তি পথ কর না আলোক। আশীর্বাদ মাথায় রাখ ওদের লুমিনাসে। প্যান্ডেলের বাইরেটা কত সুন্দর হয়েছে, তোমরা সবকিছুই দেখলে। এবারে চলো ভেতরটা যাই। প্যান্ডেলের বাইরে যেমন লাখ লাখ ঝিনুক দিয়ে তৈরি করা হয়েছে, প্যান্ডেলের ভেতরেও কিন্তু এরকম লাখ লাখ ঝিনুক দিয়ে তৈরি করা হয়েছে। আর প্যান্ডেলের বাইরের লাইটিংটা তোমরা দেখলেই কতটা সুন্দর হয়েছে, বাট ভেতরের লাইটিং কিন্তু আরো চমকদার রয়েছে। তো চলো কথা বাড়িয়ে লাভ নেই, ভেতরে যাই আর তোমাদেরকে সবকিছু দেখাই। এখন প্যান্ডেলের ভেতরে প্রবেশ করবো, আর কতটা সুন্দর হয়েছে দেখো, জাস্ট চোখ ধাঁধানো কিন্তু দৃশ্য ভেতরে। চলো বেশি কথা বলবো না, তোমাদের দেখো যে কতটা সুন্দর হয়েছে। সকলে করে বরণ, যাসনা মা যাসনা মোদের আবেদন। দশমীতে মন ভারে কেমন, এরা কৈলাসে তোর কিসে গমন, এ ওরা সকলে করে বরণ, যাসনা মা যাসনা মোদের আবেদন। লুমিনাসে বসবাস কর সারা জীবন। ও মা দুর্গা আজ ভক্তি ভরে, প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে, প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে, দে মোদের ঠাই তোর চরণ তলে। তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে, দে মোদের ঠাই তোর চরণ তলে।
দুর্গার আগমনে উল্লাসে আমরা আগের 2 বছর দেখেছিলাম যে প্যান্ডেলের ভেতরে কিন্তু কাঁচের কাজ ছিল, বাট এবারে তোমরা জানোই যে লাখ লাখ ঝিনুকের কাজ রয়েছে। আর হস্তশিল্পের কতটা নতুন কাজ করা হয়েছে সেটা তোমরা বুঝতেই পারছো দেখে করে। বিভিন্ন টাইপের আকারের ঝিনুক দিয়ে এই রক্ষাগুলো তৈরি করা হয়েছে। আর পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু গৌতম বুদ্ধের যে জীবন কাহিনী, সেই জীবন কাহিনী তুলে ধরা হয়েছে। প্রতিবারের মতো প্যান্ডেলের মিডিলটাতে ঝাড়বাতিগুলো রয়েছে, জাস্ট অসাম লাগছে। প্রতিবারে এখানকার মাতৃ প্রতিমা খুব সুন্দর হয়। আর আগের বারে ছিল মাতৃ প্রতিমাতে 65 কিলো সোনা, বাট এবারে কিন্তু সোনার পরিমাণটা আরও বেশি, এবারে আছে 85 কিলো সোনা। যদিও আগের বারে সোনার সাথে হিরে ছিল, বাট এবারে কিন্তু হিরেটা নেই, শুধুমাত্র সোনা দিয়ে মাকে সাজানো হয়েছে। আর কতটা সুন্দর লাগছে দেখো মায়ের লুকটা, জাস্ট পুরো শরীর কিন্তু সোনা দিয়ে মুড়িয়ে ফেলা হয়েছে। শিউলি ফুলের গন্ধে মাতে খুশি শারদ প্রাতে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে। এই মুহূর্তে কিন্তু বাইরে যারা ওয়েট করছিল তাদেরকে কিন্তু ছাড়া হয়েছে। দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু মানুষ প্রবেশ করছে প্যান্ডেলে, বাট বেশিক্ষণ কিন্তু তাড়াতে দেওয়া হবে। প্যান্ডেলের উদ্বোধনের দিনে কিন্তু পুরো জনজোয়ার, দেখতেই পাচ্ছি কত মানুষজন প্যান্ডেলে প্রবেশ করছে, মানে প্রথম দিনে। এই দেবী পক্ষে বিচার চাই, বিচার চাই, বিচার চাই। We want justice. Justice for Antikor. We want justice. We want justice. Justice for Antikor. দর্শকদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। We want justice. উদ্বোধনের দিনে যদি এরকম জনজোয়ার হয়, তাহলে ভাবো পরবর্তী দিনগুলোতে কতটা ভিড় হতে চলেছে। গেট দিয়ে কিন্তু মানুষ প্রবেশ করতে পারছে। ফার্স্টে কিন্তু প্রথমের গেটটা খোলা হয়েছিল, আর এবারে কিন্তু এই গেটটাও খুলে দেওয়া হলো। এই গেট দিয়েও কিন্তু মানুষ প্রবেশ করতে পারছে এখন। আর যারা এই গেট দিয়ে ঢুকবে তাদের এক্সিটটা হচ্ছে ওই দিকে দেখতে পাচ্ছ, আর এই গেট দিয়ে যারা ঢুকবে তাদের এক্সিটটা এই পাশে বাঁ সাইডে। এই যে এত সুন্দর প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ, তার জন্য কিন্তু একমাত্র ক্রেডিট দিতে পারে কিন্তু এই দাদার, মানে মেন প্যান্ডেলের এই মেন কর্ণধার উইলিয়াম দা। তো দাদা কেমন ফিল হচ্ছে আজকে? দেখো, আমার আজকে খুবই গর্ববোধ হচ্ছে। আজকে মহালয়ার দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করলেন, এবং প্রথম দিনে যে লক্ষ লক্ষ দর্শক দেখুন আপনারা, যে অলরেডি ঢোকা শুরু হয়েছে, লাইন কত বড় লাইন। হ্যাঁ, প্রথম দিনই এই অবস্থা, আমার সত্যি নিজেকে নিজের গর্ববোধ মনে হচ্ছে। তো এই বছর নতুন কি দর্শক দেখতে পাবে? এই বছর দর্শক নতুন কি দেখতে পাবে? নতুন এবার দেখতে পাবে, দেখুন গত 2 বছর আমরা টুইন টাওয়ার এবং গ্র্যান্ড লিসবাওয়া করেছি। এবার আমরা মন্দিরে চলে এসেছি, কিন্তু মন্দিরটি এমনই মন্দির যেটা টাওয়ার মনে হয়, উচ্চতা বেশি। আমরা 2 ধরনের দর্শকটাই পাবো, যারা টাওয়ার দেখলে ভক্ত এবং যারা মন্দির দেখতে পাবো, 2 ধরনের দর্শক আমরা এবার। প্যান্ডেলের লাইটিং যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাইরের, এর থেকে কি বেশি কিছু হবে আর না এরকম লাইটিং থাকবে? সম্পূর্ণ হয়নি এখনো। আচ্ছা আচ্ছা, যার জন্যই আমরা কালকে বাধ্য হয়ে কালকের দিনটা আমরা বন্ধ রাখছি। লাইটিংয়ের কাজগুলো হয়ে যাবে পরশুদিন বিকেল থেকে। মানে দর্শকদের উদ্দেশ্যে আমরা বলবো যে আপনাদের আমন্ত্রণ রইল, আপনারা আসুন, আপনারা এসে মণ্ডপ উপভোগ করুন। নিশ্চিন্তে আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন। আপনারা লাইনে দাঁড়ান, আমাদের ভলান্টিয়ার এবং স্বেচ্ছাসেবকরা সব কিছু তৈরি আছে। না এই বছরের ভিড়টা তো মনে হচ্ছে আগের বছরকে ছাপিয়ে যাবে নাকি? এবার আগের বারের থেকে ছাপিয়ে যাবে, তো আজকে থেকেই বুঝতে পারছেন। মানে উদ্বোধনের দিনে এত মানুষের ভিড় হয়েছে,
তো সেক্ষেত্রে যখন এত ভিড় হবে তখন কন্ট্রোল কীভাবে করবেন আপনারা? এত দেখুন, পুলিশ প্রশাসন সদা তৎপর আছে, বাউন্সার আছে, এনসিসি আছে, ক্লাবের ভলেন্টিয়াররা রয়েছে। আশা রাখছি যে কোনো দিক দিয়ে অসুবিধা হবে না। আচ্ছা, এবারের প্যান্ডেলের বাজেট কি আগেরবারের থেকেও বেশি আবার? হ্যাঁ, গতবারের মতোই আছে। বাজেট কিরকম আছে দাদা? প্যান্ডেলের বাজেট কত? 40 থেকে 45। এটা দাদা একদম মিথ্যে কথা বলছে, কারণ 40-45 লাখ টাকার মধ্যে এরকম একটা প্যান্ডেল কোনোভাবেই সম্ভব নয়। মানে বাইরের অংশটা তো হবে না, কিন্তু 40 লাখ টাকাতে। যেহেতু আমি 18 বছর এই ক্লাবের সদস্য, আমি ক্লাবের এই মণ্ডপটি করি সম্পূর্ণ নিজের আবেগ থেকে। কিন্তু এত কমে এত ভালো প্যান্ডেল কি করে হতে পারে দাদা? কম নয়, যেটা আছে সব ঠিকঠাক। আচ্ছা, সোনার পরিমাণটা কত আছে এবারে? গতবারের থেকে 5-10 কিলো বেশি আছে। গতবারের থেকে 5-10 কিলো বেশি। আচ্ছা, এবারে ডায়মন্ড নেই না মায়ের গায়ে? এবার গোল্ডটাই বেশি। এবার তো গতবারের থেকে আরও আগে ছড়িয়ে গেছে ব্যাপারটা। মানে গতবারে উদ্বোধনে এত লোক ছিল না, এবছর যা উদ্বোধন আর সোশ্যাল মিডিয়া এবং টিভি চ্যানেল সব কিছুতে দেখে যেটা অনুভব করা হচ্ছে, ভারতবর্ষের বাইরেও এবার ছড়িয়ে গেছে। শুধুমাত্র কল্যাণী আর ওয়েস্ট বেঙ্গলে আটকে নেই এই প্যান্ডেল, তাই তো? কল্যাণী আর পশ্চিমবঙ্গ নিয়ে আমার বিষয় নেই, ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে। আর এখনো পর্যন্ত ভারতবর্ষের সব থেকে বড় প্যান্ডেল কি এটাই হতে চলেছে? এইটাই একদম এক নম্বর হতে চলেছে। আমার মুখ দিয়ে নয়, আপনাদের মুখেই অলরেডি ছড়িয়ে গেছে ভারতবর্ষে 1 নম্বর পুজো হতে চলেছে। সুন্দর, খুব সুন্দর। কোথা থেকে এসছেন? নৈহাটি। নৈহাটি থেকে? মানে মহালয়ার দিন চলে আসলেন? প্যান্ডেল কেমন লাগছে? ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। ভেতরটা দেখে কেমন মনে ও হচ্ছে? অভিভূত সত্যি? একদম। কোথা থেকে এসছেন? আমরা আগরপাড়া, বাহ। কোথা থেকে এসছেন? দক্ষিণেশ্বর। আমরা কল্যাণীর বাসিন্দা। আজকে ফার্স্ট দিন এসে প্রথম দিনই চলে এসছেন তো? খুব আনন্দ লাগলো দেখে যে এত সুন্দর একটা জিনিস আমাদের যে হয়েছে। ভিড়টা প্রত্যেক বছরই প্যান্ডেল থেকে বেরোনোর পর প্রত্যেক বছর তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা মেলা বসে, এবছরও বসেছে। তো প্যান্ডেল দেখা হয়ে গেলে আরামসে খেয়ে দিয়ে মেলা থেকে ঘুরে বাড়ি যেতে পারবে তোমরা। আর এখনো পর্যন্ত মেলাটা ঠিকঠাকভাবে বসেনি, মানে 4 তারিখের পর পুরোপুরি কিন্তু এখানে মেলাটা বসে যাবে। এই মুহূর্তে কিন্তু বসেনি। একটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা কল্যাণী আইটিআই প্যান্ডেল দেখতে আসবে তারা কিন্তু অবশ্যই এই কল্যাণী আইটিআই প্যান্ডেল থেকে জাস্ট 5 মিনিট দূরত্বে এই পেছনের রাস্তা দিয়ে বোট পার্কের প্যান্ডেলটা দেখে নিতে পাচ্ছি। গেট দুটো করা হয়েছে, যারা ওই পাশ থেকে আসছে এই গেটটা, আর যারা এই পাশ দিয়ে আসবে তাদের জন্য কিন্তু এই গেটটা। তারপর দুটো রাস্তা দিয়ে কিন্তু প্যান্ডেলে প্রবেশ করবে। তোমরা তো দেখলেই আজকে উদ্বোধনের দিনেই মানুষের জনজোয়ার কতটা এই প্যান্ডেলে। আর তাহলে ভাবো কিছুদিন পর কেমন হবে। যদিও আজ কিন্তু প্যান্ডেল পুরোপুরি কমপ্লিট না, লাইটিংয়ের কাজ অনেক বাকি রয়েছে। বাইরের যে লাইটিং রয়েছে সেই লাইটিংয়ের কাজ কিন্তু অনেক বাকি রয়েছে। আর এই অবস্থাতেই জাস্ট সব ঝলসে যাচ্ছে প্যান্ডেলটাকে দেখে। তাহলে ভাবো লাইটিংয়ের কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন কতটা সুন্দর লাগবে। আর সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে আসতেই হবে কল্যাণীর আইটিআই মোড়ে লুমিনিয়াস ক্লাবে। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর চ্যানেলের নতুন বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, তাহলে কী করছো? তাদের জন্য সাবস্ক্রাইব করো আর এই ঘন্টাটা বাজিয়ে দাও, তাহলে ভিডিওতে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবে। আমাদেরকে আরেকটা কথা বলে রাখি, আজকে উদ্বোধনের দিনে সবাইকে ঢুকতে দেওয়া হয়েছিল, বাট কাল কিন্তু প্যান্ডেল বন্ধ থাকবে। মানে 3 তারিখ প্যান্ডেল বন্ধ থাকবে, আবার 4 তারিখে সবার জন্য প্যান্ডেল খুলে যাবে। তো আমি 4 তারিখ অবশ্যই আসবো আর তোমাদেরকে ফুল একদম লাইটিংয়ের ভিডিও দেখাবো। তার জন্য তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে রাখো, তাহলে ভিডিও হলে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবে। তো চলো আজকে ভিডিও অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।